আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, আতাল্লাহু আমরাকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, সাল্লাল্লাহু আমাল কুল্লু আমতুম বিখাইর। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নারীদের ব্যাপারে। নারীরা, মহিলারা মসজিদে যেতে পারবে কিনা, যেতে পারলে কোন সালাতে যেতে পারবে, কোন সালাতে যেতে পারবে না, ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। তোমরা আল্লাহর বান্দীদেরকে অর্থাৎ মহিলাদেরকে তোমরা আল্লাহর ঘর মসজিদ থেকে নিষেধ করিও না, বাধাগ্রস্ত করিও না। স্পষ্ট অত্র হাদিস প্রমাণ করে যে নারীদেরা কেউ যদি মসজিদে যেতে চায় তাকে বাধা দেওয়া যাবে না। হাদিসটি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহ। বুখারী মুসলিম অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে নারীদেরকে বাধা দেওয়ার কোনো অনুমতি নেই। এমনকি সাহাবায়ে কেরামের যুগে কেউ কেউ মসজিদে যাওয়া রাত্রে অপছন্দ করতেন, তারপরও স্ত্রী যেতেন, নিষেধ করতেন না। নিষেধ করার অধিকার কাউর নেই। অনেক সময় স্ত্রী মসজিদে গেলে পারে, বলা যায় না, ফিতনা হতে পারে, এমন অনেক আশঙ্কা থাকে মানুষের। তো সে আশঙ্কা থেকে অনেকে চায় না যে মসজিদে যাক আমার স্ত্রী। এই ফিতনার যুগে অন্ধকারের মধ্যে যাওয়া আসা একটা মনের মধ্যে অনেকের এরকম সংশয় হয়। তারপরেও সাহাবায়ে কেরামে যুগে কখনো কোনো নারীকে মসজিদ থেকে নিষেধ করে নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহি। তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে নিষেধ করিও না, বাধাগ্রস্ত করিও না। সুতরাং মাত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নারীরা যেতে পারে আল্লাহর ঘরে, যে কোনো সালাতের জন্য যেতে পারে। 5 ওয়াক্ত সালাতে যেতে পারে, জুমাতে যেতে পারে, ঈদে যেতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ দিয়ে নিয়ে গেছেন তাদেরকে। এমনকি ঋতুবতীদেরকেও যেতে বলেছেন, কেবল নতুন বালেগ হয়েছে তাদেরকেও যেতে বলেছেন। এক কথা সকল প্রকারের নারীদেরকে ঈদের মাঠে যেতে বলেছেন। যারা ঋতুবতী আছে তারা ইয়াতাজিন্নাল মুসাল্লা, তারা ঈদের মাঠে ঢুকবে না, তারা কোনো এক প্রান্তে এক কোণার দিকে থেকে তারা খুতবা শ্রবণ করবে এবং মুসলমান যে সালাত পড়ছে এটা দেখবে তারা। এটা জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এখানে অনেকে বলে থাকেন যে সেখানে আসলে মানুষকে কাফেরদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল। যে না, কাফেরদের দেখানোর উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, হ্যাঁ যখন মানুষ বেশি হয়ে যাবে তখন নারীদেরকে তোমরা নিও না। কিন্তু এগুলো আমাদের আকলি কথা, এটা আমাদের মন গড়া কথা, এটা বানানো কথা, এটা সঠিক নয়। তবে হ্যাঁ, যাওয়ার জন্য একটা শর্ত আছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা। তবে নারীরা যখন যাবে তখন অবশ্যই মুতাসাত্তিরা হবে, মুতাহাজ্জিবা হবে, পরিপূর্ণ পর্দা করে যেতে হবে। এবং গায়রু মুতাআত্তিরা, আতরবিহীন, সেন্টবিহীন তারা যেতে হবে। তাদের সেন্ট ব্যবহার করা যাবে না। পুরাপুরি আপনার পর্দা মেনটেন করে, ফিতনার কোনো আশঙ্কা যেন না থাকে এমন সাদা সিধা কাপড় পরে তারা মসজিদে যাবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, তারা তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। ইল্লা মা যাহরা মিনহা, শুধু অতটুকু যতটুকু আপনার বের হয়ে থাকে। তো বের হয়ে থাকে মানে আর উদ্দেশ্য কি, আই মা যাহরা মিনহা লা ইমকিন ইখফাউহু, যেটা ঢাকা সম্ভব না, এতটুকু যেটা খুলে যায় সেটা ছাড়া বাকি সব ঢেকে রাখতে হবে। ফালা ইমকিন ইখফাউহু ওয়া হিয়াল জিলবাব ওয়াল আবাআহ, ওটা হচ্ছে জিলবাব, আবা। মহিলারা বোরকা পরে, মহিলারা হিজাব পরে, নিকাব পরে, এগুলোকে ঢাকা যায় না, মানে এটাওকে পর্দা করা যায় না। তো এখানে জহারা মা জহারা মিনহা মানে অনেকে বলেছে চেহারা এবং হাত, জিনা, এখানে সেটা নয়। উদ্দেশ্য হয়েছে পোশাক পরিপূর্ণ পরার পরে, পর্দা করার পরও তাদের সৌন্দর্য ফুটে ওঠে পোশাকে ইত্যাদিতে। সুতরাং সেটা আপনার মাফ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এক সময় উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেকে আছে যে তার জিলবাব নাই, চাদর নাই, ওড়না নাই, ঢেকে নিবে কীভাবে, চাদর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিতুল বিসহা উখতুহা মিন জিলবাবিহা, তার বোন
তাকে যেন তার জিলবাব দিয়ে তাকে ঢেকে নেয়, পরিয়ে নেয়, অর্থাৎ ওর নাই আরেকজনের আছে, যার আছে সে যেন তাকে এভাবে পরিয়ে নেয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হাদিসটি বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস যে পুরুষদের কাতার প্রথম কাতার হলো সব থেকে ভালো, ওয়া শাররুহা আখিরুহা, আর শেষের কাতার সব থেকে খারাপ। অর্থাৎ পুরুষেরা যত প্রথম কাতারে দাঁড়াবে ওটা সব থেকে বেটার। এই জন্য যে নারীদের থেকে তারা দূরে থাকবে, আর সব থেকে পিছনে দাঁড়ানো এটা খারাপ। এভাবে নারীদের জন্য সবথেকে উত্তম কাতার হচ্ছে পিছনে, একদম পিছনে, আর নারীদের জন্য খারাপ হচ্ছে সামনে। অর্থাৎ নারীদের যে জায়গা আছে সামনের কাতার থেকে পিছনের কাতার উত্তম নারীদের জন্য। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তার একটি হাদিস আছে, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান নিসা হিনা ইয়াকদি তাসলিমাহু ওয়া হুয়া ইয়ামকুসু ফি মাকামিহি আসিরান ক্বাবলা ইয়াকুমা। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন তো নারীরা দ্রুত দাঁড়িয়ে যেতেন, দেরি করতেন না, দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানো শেষ, সালাম ফিরিয়ে এরা দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করতেন, হ্যাঁ, দাঁড়ানোর আগে কিছুক্ষণ অপেক্ষা করতেন, অর্থাৎ নারীরা যেন বের হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। তো সাহাবায়ে কেরামদের একটা বৈশিষ্ট্য ছিল, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না উঠতেন নিজ জায়গা থেকে, সাহাবায়ে কেরাম উঠতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে নারীরা চলে যেতেন, অর্থাৎ মসজিদ থেকে বের হতেন, তা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে নারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন, মানে নারীরা মসজিদে নিয়মিত আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এবং তাদের শেষের কাতার উত্তম প্রথম কাতার থেকে, আগের কাতার সামনের কাতার থেকে। এটা দিয়ে প্রমাণ করে নারীরা মসজিদে অবস্থান করতেন, অবস্থান মানে সালাত পড়ার জন্য আসতেন, 5 ওয়াক্ত সালাতে আসতেন, জুমার সালাতে আসতেন, ঈদের সালাতে তো বাধ্য করে নিয়ে যেতেন, সবাইকে নিয়ে যেতেন, বের হতে বলতেন। সুতরাং সব মিলে নারীদেরকে মসজিদে যাওয়ার অনুমতি আছে। যে সমস্ত ভাইয়েরা আমার যুক্তি দেন যে তাদের ফিতনা হবে, এটা হবে, তো যে নারীরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে চাকরি করতে পারে, বাজার করতে পারে, ঘুরতে পারে, এ পাড়া থেকে পাড়া যেতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি বেড়াইতে পারে, সেই নারীরা কিভাবে মসজিদে যেতে পারবে না? মসজিদ এত ভয়ঙ্কর জায়গা হয়ে গেল যেখানে ফিতনা হয়ে যাবে, এটা মাত্র হাদিস বিরোধী কথা, এবং এই হাদিসের উপর আমল জেনে না করতে পারি, সারা জীবন বলে এসেছি। সুতরাং এখন যদি বলি যে না যাবে, তাহলে আমাদের লজ্জিত হতে হবে। এই জন্য আমরা এটা বলছি যে না, যেতে হবে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং সঠিক জিনিস মানার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলার জন্য নারীদেরকেও আমাদের সমাজে যেভাবে ইসলামে মর্যাদা দিয়েছেন, মূল্যায়ন করেছে, সেভাবে আমরা যেন মূল্যায়ন করতে পারি, এবং পুরুষের পাশাপাশি নারীদেরকে দিন শিখাইতে হবে, এটা আমাদের দায়িত্ব। এবং দিন শেখার জন্য মসজিদের খুতবা শোনা, মসজিদের তালিম শোনা, দরস শোনা, এটা অনেক বড় ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।